দুর্নীতিবাজ দখলদারিত্বের পক্ষে আছে, আপনারা তাদেরকে বয়কট করুন। জনগণের পক্ষে বাংলাদেশপন্থী রাজনীতি গড়ে তুলুন। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কিছু ছাত্র চাঁদাবাজি দাবি করছিল, ওদেরকে পুলিশে ধরে আনছে। আর আমাদের এনসিবির কিছু সহযোদ্ধাদের উপর হামলা হয়েছে, তারা দুর্নীতলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। টোটাল 7 জনের উপরে হামলা হয়েছে। ব্যবসায়ীদের কাছে চাঁদা দিয়েছে 1 কোটি টাকা। এই যে আব্দুর রাজ্জাক রিয়াদ, এই ছেলেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি শাখার যুগ্ম আহ্বায়ক। এই ছেলে আজকে গুলশান থানায় 1 কোটি টাকা চাঁদা আদায় করতে গিয়ে ধরা খায়। ইভেন এই ছেলে ভাটারা থানায় একটি জায়গা সংক্রান্ত সমস্যা নিয়ে ও একটা মহিলার কাছ থেকে 70,000 টাকা আদায় করে, যে টাকা ছিল ওই মহিলার হাজবেন্ডের চোখের অপারেশন করার টাকা। ইভেন এই মহিলা যখন মামলা করতে যায় রিয়াদের নামে, এই রিয়াদ তখন হুমকি দেয় যে মহিলাকে ভাটারা থানায় থাকতে দেওয়া হবে না যদি ওর নামে কোনো মামলা হয়। পুলিশ তাদেরকে গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করেছে, যেখানে তারা 1 কোটি টাকা চাঁদা আদায়ের জন্য গিয়েছিল। বিএনপি যে কাজটা করছে এটা মোটেও উচিত করে নাই। একজন সমন্বয়ক, সে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করে এটা আবদার করছে, বিগত টাইমে 50 লাখ টাকা দিছে, বাকি 50 লাখ টাকা দেওয়ার সময় চাঁদা দেওয়ার জন্য আপনি ডাক দিলেন, ঘরের ভিতরে নিয়ে আসলেন, চা নাস্তা খাওয়াইলেন, আবার অন্যদিকে পুলিশেরও খবর দিলেন, আবার জনগণের খবর দিলেন, আবার তাদেরকে ধরিয়ে দিলেন। ব্যাপারটা এনসিবি মেনে নিতে পারবে না, এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। একটা মানুষকে আপনি দাওয়াত দিলেন, আপনি টাকা দিবেন, অন্যদিকে আপনি পুলিশকেও খবর দেন, জনগণকেও খবর দেন, মানে এনসিবিকে আপনারা এখানে কালারিং করার জন্য নিয়ে আসছেন। এটা মানে ওই যে পাথর দিয়ে যে মারছিল বিএনপি চাঁদা নেওয়ার জন্য, এটাকে দাফা চাপা দেওয়ার জন্য এই কাজটা বিএনপি করছে। বিএনপির এই কাজটা মোটেও ঠিক হয় নাই। এনসিবি কোনো চাঁদাবাজি করে না, আবার বিএনপি কিন্তু চাঁদাবাজি করে না, কিন্তু দুজনে কিন্তু খালাতো ভাই, সরে খালাতো ভাই, চাঁদাবাজি খালাতো ভাই। ব্যাপারটা হচ্ছে আমার দুঃখ লাগতেছে এই জায়গায়, যেখানে এনসিবি বিভিন্ন প্রোগ্রামে বলে আসতেছে, তারা সমাবেশ করতেছে, চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে শুরু করে এনসিবি কোনো ধরনের নারী দর্শন থেকে শুরু করে মব থেকে শুরু করে কোনো কিছুর সাথে তারা জড়িত না, সেটাকে তারা ফ্যাসিলিটি দিচ্ছে না। অন্যদিকে বিএনপি এই কাজটা করাটা কি ঠিক হলো এনসিবির বিরুদ্ধে? যেখানে এনসিবি 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি জনতা তাদের জন্য রাজপথে নেমে আসতেছে, যেখানে প্রোগ্রামে যায় মানুষকে টাকা পয়সা ব্যাংক থেকে তারা দিচ্ছে তাদের প্রোগ্রাম করার জন্য, গাড়ি দিচ্ছে, বাড়ি দিচ্ছে, ফ্ল্যাট খুলতে আছে। সেখানে প্রকাশ্যে বিএনপির এই যে ঘটনাটা ঘটাই দিল, এখন দিন রাত 24 ঘন্টা মানুষ এটা নিয়ে কথা বলতেছে। এনসিবি, এটা কি এনসিবির লোক নাকি? এটা এনসিবির লোকও না, এটা বিএনপির লোকও না, এটা জামাতের লোকও না। 5 আগস্ট থেকে যা ঘটতেছে 24 ঘন্টা 48 ঘন্টা পরে সেটা আওয়ামী লীগের লোক হয়ে যাবে। এটাই সত্য, এটাই বাস্তব। আর ওইটা আওয়ামী লীগের লোক হওয়ার জন্য ছাত্রলীগের লোক হয়ে যাবো, যুবলীগের লোক হয়ে যাবো, সেটা 24 ঘন্টা 48 ঘন্টা পরে বিএনপি, জামাত, তারপর হচ্ছে এনসিবি, তারা একটা গোল মিটিং করবো যে এটা কীভাবে তাদেরকে ট্যাগ দেওয়া যায়। সে একটা আওয়ামী লীগের লোক ছিল, তারা 5 আগস্টের সাথে পরের থেকে আমাদের সাথে মিশে গেছে, আমরা বুঝতে পারি নাই। এটা বলে দেবো 24 থেকে 48 ঘন্টার পরে এটা নিউজ চলে আসবে আবার হেডলাইনে যে তারা আওয়ামী লীগের লোক ছিল, তারা আওয়ামী লীগের দোষর। 5 আগস্টের পর থেকে এভাবে ঘটে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে বিএনপি কেন এই কাজটা করলো, এনসিবির নামে এই বদনামটা ছড়াইলো, যেটা এখন সারা বাংলাদেশে তোলফাট। আপনি দাওয়াত দিয়ে আনলেন, টাকা দিবেন, ভালো কথা, আপনার টাকা নাই পরে দিবেন অথবা দিতে পারবেন, এটা ফোনে বলে দিলে তো হইতো। একটা মানুষকে বিএপি বাসার ভিতরে নিয়ে আইসা ফল ফুট দিয়ে আপ্যায়ন করা, অন্যদিকে আপনি জনতাকে খবর দিলেন, পুলিশকে খবর দিলেন, আবার এমনভাবে মারলেন যেখানে কোনো ফাটা মোটা কোনো কিছু দেখা যাচ্ছে না, যে এখন যে তারা বলবো যে আমাদেরকে মারছে, কোনো রক্ত বাইর হয় নাই। হ্যাঁ, ঘুমের মধ্যে এইভাবে যে আপনারা কম্বল ফেঁচিয়ে যে এইভাবে 20 জিন্দাবাদ করলেন, এই লোকটা চিকিৎসা করতে তো অনেক টাকা লাগবে। এখন তো আমার মতে হচ্ছে 1 কোটি টাকা না, আমার কথা হচ্ছে তাকে 2 কোটি টাকা দেওয়ার দরকার। যে মার সে খাইছে এই সমন্বয়করা, তাদের চিকিৎসা করতে এখন 2 কোটি টাকা লাগবে। বিএনপি এটা মোটেও কাজটা ঠিক করে নাই। বিএনপি রেখে ভালো, ওরা নিজেরাই তো ফাতক দিয়ে মানুষদেরকে মাইরা কিছুদিন আগে সোহাগকে মাইরা ফেললো, এখন ওটাকে দাফা চাপা দেওয়ার জন্য এনসিবির সাথে এই ঘটনা করাইল। এটা মোটেও ঠিক করে নাই। আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, আপনারা কোন পক্ষে নেবেন, কি এনসিবির পক্ষে যাবেন না বিএনপির পক্ষে যাবেন? দেশবাসী আপনারা সিদ্ধান্ত নেন কার পক্ষে দেবেন। আমি কিন্তু সেন্টারে বসে আছি, আমি বিএনপির দিকেও যাওয়ার আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবো যে আমি কি বিএনপির দিকে যাবো নাকি এনসিবির পক্ষে যাবো। পরবর্তী ভিডিও আমি সেটা নিয়ে কাজ করবো, একটা ভিডিও শুট তৈরি করবো যে আমি এনসিবির পক্ষে নাকি বিএনপির পক্ষে। আপনারা কোন পক্ষে দ্রুত কমেন্টে জানাবেন। 1 কোটি টাকা নেবেন নাকি আরও অ্যামাউন্ট আরও একটু বাড়ি দেওয়ার দরকার, সেটা আপনারা জানাতে পারেন কমেন্টে। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আসিফ নজরুলের থেকে শুরু করে আইন স্বরাষ্ট্রমন্ত্রী, পাশাপাশি হচ্ছে নাহিদের বাবার ছবি, একের পর এক সবার সাথে আপনারা যেগুলো দেখছেন এগুলো সব এডিট করা, এগুলো একটাও সত্য না। বিশ্বাস করেন ভাই, এগুলো সব এআই দিয়ে তৈরি করা, এগুলো সেলফি, এগুলো এআই দিয়ে তৈরি করা। এরা কোনো সমন্বয়কের লোক হইতে পারে না। এটা পূর্বে আওয়ামী লীগ ছিল, 5 আগস্টের পর থেকে তারা এনসিবির সাথে যুক্ত হয়েছে সমন্বয়ক হিসেবে, সেটা আমরা বুঝতে পারি নাই। আর এই নিউজটা আসবে 24 থেকে 48 ঘন্টা পরে।
তার জন্য দেশবাসী অপেক্ষা আছে কখন এই নিউজটা নিয়ে কথা হবে, কখন সেটা নিয়ে বিবৃতি দিবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আর যেভাবে মারছেন ভাই, জেল হোক আর যেটাই হোক, ফাঁসি হোক, যেটাই হোক, আগে চিকিৎসাটা ভালোভাবে চিকিৎসাটা করা প্রয়োজন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।